হ্যালো বন্ধুরা, ক্রিয়েশন কিচেনে আবার এসে গেছি। দেখুন, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটার জন্য নিয়েছি একটু ছানা, মোটামুটি 500 গ্রাম দুধের ছানা, এইটুকু মতন হয়েছে। এই ছানাটা দিয়ে কিন্তু রান্নাটা করা হবে। প্রথমে কড়াইতে দিয়ে নেব সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দেবো সাদা জিরে। জিরেটা একটু ঠিক গন্ধ বেরিয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার সাথে সাথেই দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আমি এটা স্ট্রেনারে ঘষে রেখে দিয়েছি। এটা কিন্তু দিয়ে দেবো। একসাথে পুরো উপকরণটাই ভালো করে একটু ভাজা হবে, নাড়া হবে। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এটাতে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, অল্পই দেবো হলুদ গুঁড়োটা, আর দেবো একটু জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছানাটা দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে। আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। ছানাটা কিন্তু খুব ভালো করে নাড়া হয়ে গেছে, সমস্ত উপকরণ ছানার সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার দেখুন, আমি এতে দিয়ে দেবো চিনি আর একটু কসুরি মেথি, একই সাথে রেখেছি দুটো, এটা কিন্তু দিয়ে দেবো পুরোটা। ছানার মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না, নুন লাগবে। সেই জন্য অল্প করে মোটামুটি ওই 1 চামচ মতন চিনি দিলাম, আর পরিমাণ মতন একটু কসুরি মেথি দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। এখানে আটা আমি কিছুটা মেখে রেখে দিয়েছি, 15 মিনিটের জন্য এটা মেখে রাখা ছিল। এবার আটার সব গোলাগুলো করে নিয়ে এই যে ছানার যে পুরটা তৈরি করেছি, সেই পুরটা কিন্তু প্রত্যেকটা গোলার মধ্যে ঢোকাতে হবে। দেখুন, পুর ঢোকাবো বলে আমি একটু বাটির মতন করে রেখে দিয়েছি গোলা তৈরি করে। এবার আমি প্রত্যেকটা ওই বাটিগুলোর মধ্যে, আটার যে বাটিগুলো তৈরি করেছি তার মধ্যে কিন্তু আমি ভরে দেবো। দিয়ে এবার প্রত্যেকটা এরকম গোলা আমি বেলে নেবো হালকা হাতে। বেশি চেপে ফেলা যাবে না, বেরিয়ে যাবে। দেখুন, গোলাগুলো আমি বেলে নিয়েছি, পরোটার আকার করে নিয়েছি। আপনারা যা খুশি আকার করতে পারেন, 3 কোনা করতে পারেন, গোল করতে পারেন, চৌকো করতে পারেন। আমি এখানে গোলই করেছি। এবার কিন্তু একে একে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি একে একে কিন্তু পরোটাগুলো সব ভেজে নেব। যেরকম করে পরোটা ভাজে, অল্প অল্প তেল দিয়ে প্রথমে এক পিঠ ভাজা হওয়ার পরে একটু তেল দিয়ে, সাদা তেল খান কি ঘি খান, যাই খান, ছানার মধ্যে ঘি দিয়েও আপনারা ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে রাইস ব্র্যানার ইউজ করব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দেবো, দিয়ে তারপরে রাইস ব্র্যান অয়েল দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নেব। ছানার পরোটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন সার্ভিংয়ের পালা। সঙ্গে দিয়ে দেবো তরকারি, একটা 5 ফোড়ন দিয়ে একটা আলুর তরকারি করা হয়েছে, যেটা এই পরোটার সঙ্গে খুব ভালো যায়। ছানার পরোটা পুরো তৈরি হয়ে গেছে। এবার খাবার পালা। দেখুন, 5 ফোড়ন দিয়ে একটা আলুর তরকারি করা হয়েছে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।